বৃষ্টি হতেই রাস্তা হয়ে গেল পুকুরের মতো অবস্থা। পুকুরের মতো জল জমে যাচ্ছে রাস্তায়। রাস্তায় জল জমার ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের পথচারীদের সমস্যার সম্মুখীন হচ্ছে। গ্রামবাসীদের আবেদন প্রশাসনের কাছে, প্রধান থেকে শুরু করে বিডিও, এসডিও সকলের কাছে অবিলম্বে পানীয় জল নিকাশি ব্যবস্থা করে রাস্তা ঠিক করতে হবে। এই বিষয় নিয়ে কি বলেছেন গ্রামবাসীরা এবং মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেই সব বিষয় শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কি বলবো, এখানকার যে প্রধান যে মেম্বার, এই রোডের মেম্বার তো পুরো কাজ করছে না। আপনারা কি মেম্বার প্রধানকে জানিয়েছিলেন? জানালছি, তারা কি বলেছেন? ওই হবে, এই তো করে দিয়ে ঠিক আছে, চলে গেছে। স্ট্যান্ডের লোকেরও অসুবিধা হয়েছে, ছাত্রদেরও অসুবিধা হয়েছে, বুঝতে গেলে তো করে দিয়েছি। কি বলবো, এই জলটার যেন সমস্যার সমাধান হয়, এটাই হলো ব্যাপার। আর প্রধানকে বলেছি, তো প্রধান বলছে যে কি এই জায়গাটা এখন ঠিক করতে হলে 3 থেকে 4 লাখ টাকা লাগবে। তা বললাম কি এটা পঞ্চায়েতে আপনি জানান, পঞ্চায়েতে কাজটা করবে, আপনার অসুবিধা কোথায়? আমি এভাবে কথা বললাম, তো আমার প্রধান এই কথা বললো। তো আপনি এই নিয়ে কি পঞ্চায়েতে কথা বলেছেন? পঞ্চায়েত প্রধানকে ডাইরেক্ট ফোন করেছিলাম আমি। তো আপনি এখন যে দেখলাম রাস্তায় চলাচল করতে অসুবিধা হচ্ছে, এমনকি জোরে বৃষ্টি আসলে আপনার দোকানে মানে জল জমে যাচ্ছে, তো এই নিয়ে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হয়েছে। কিছুদিন আগে একটা চালের বস্তা পড়ে গেছিলো, চালের বস্তা পুরো বাদ হয়ে গেছে। এই জায়গাটা জলটা যেন না মানে দাঁড়ায়, সে ব্যবস্থা করতে হবে, এলো ব্যাপার। আপনি জনগণের পাবলিকের প্রচুর ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম নাসির খান। আপনার বলেন। ওইটা দেখেছি আমরাও, জলটা জমে আছে, বিভিন্ন জন বলছে, কিন্তু এখন ইলেকশনের এমসি চলছে, ওর মধ্যে আমি কিছু বলতে পারবো না। 7 তারিখের পর আমি এই বিষয়ে একটু আলোচনা করবো। এই মুহূর্তে আপনি তাহলে কিছু বলতে পারছেন না? 7 তারিখে মানে এমসিসির নাম উঠলে আমরা কিছু করতে পারছি না। তো স্থানীয়দের জন্য কি বলবেন? ইস্তেমাদেরকে বলেছি 7 তারিখটা পালন, তারপরে এটাকে ভাবো। আপনার নাম? মোহাম্মদ আল্লাহ মাসিদ, আপনার বাড়ি পরিচয়? বাইক 8 নম্বর মোহাম্মদ অঞ্চলের।